হাই এভরিওয়ান, আমার একটি মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ হচ্ছে শনিবার আর সন্ধে এখন ওই 7:30 মতো বাজে কাটায় কাটায়। আর আমরা আর দেবলীনারা চলে এসেছি মেলাতে, মানে আমাদের বাড়ির পাশে মেলা বসেছে। ঠিক আগের বারও এখানে এসেছিলাম, আপনাদের আশা করি মনে আছে যারা আমার আগের ব্লগ দেখেছেন। প্রত্যেকবারই জুলাই মাসে এখানে এই মেলা বসে। এটা মূলত একটা রাইডসেরই মেলা। আজকে আমার রাইডস চড়ার সঙ্গী হচ্ছে দেবলীনা আর সঙ্গে কুণালদা। আমার হাজবেন্ড তো রাইড চড়তে একদমই পছন্দ করে না, তো তার জন্য ওদেরকেই সঙ্গী আজকের মতো বানিয়েছি রাইডস চড়াতে। এই নিয়ে সেকেন্ড রাইডসে আমরা উঠে গেছি। প্রথম রাইডসটা তো বেশ ভালো ছিল, আর এটা নিয়ে আমাদের সেকেন্ড নম্বর রাইড ঘোরা শুরু হয়ে গেছে। আমি এসব রাইডস চড়তে এতটাই ভালোবাসি যে কবে থেকে ওয়েট করে বসেছিলাম কবে সামার আসবে আবার এই রাইডসগুলো চড়তে পারবো। আর এই মেলাটা আমাদের বাড়ির একদমই কাছে, তো এই মেলাটা আসলে না মনে হয় পাড়ায় মেলা চলে এসছে, ঠিক এরকমই একটা ফিল হয়। নেমে গেছি আমরা সেকেন্ড রাইড থেকেও, আর এবার তৃতীয় রাইডসে যাওয়ার পালা। এই রাইডসটাও বেশ ভালো ছিল, তবে জানেন তো প্রথম রাইডসটা যেটা চললাম আর দ্বিতীয়টা যেটা চললাম ওটা আমার যেন মনে হয়েছে বেশি ভালো এটার থেকে। এটা না ঘোরার স্পিডটা বেশ কম ছিল আগের দুটোর থেকে। এই যে চলে এসেছি আমরা চতুর্থতম রাইডসে চড়তে, আর এটায় সবাই ওঠার পরে চালানো শুরু হয়। আর এই রাইডসটা কিন্তু বেশ একটা ভয়ের রাইডস, যেটা আমাদের মুখ দেখে আশা করি বুঝতেই পেরে গেছেন। আগের বছরও এটা চড়েছিলাম, ওঠার পর তো ভয়ানক চিৎকার করেছিলাম, তবে হ্যাঁ বেশ আনন্দও লেগেছিল। তবে জানেন তো এবার আর অতটা বেশি ভয় লাগেনি, বুঝেই তো গেছি যে কেমন কি রাইডস। তো যাই হোক, এনজয় করছিলাম সবাই মিলে। এতক্ষণ তো একদিক দিয়ে ঘুরিয়ে দাঁড় করিয়ে রেখেছে ওপরে, আর এরপরই উল্টো দিক দিয়ে ঘুরিয়ে নামাবে। আর এই টাইমটা জানেন তো বেশ ভয় লাগছিল। সবচেয়ে ভাল লাগে কি এখানের একটা ব্যাপার, যে কটা রাইডসেই চড়েছি না কেন সবগুলোতেই বেশ অনেকক্ষণ ধরে চড়ায় আর তারপরে নামায়। টাকা যেমন নিচ্ছে একদম উসুল করে দিচ্ছে। সত্যি এই ব্যাপারটা আমার বেশ ভালো লাগে। আর এখন চলে এসছে কুণালদা আর দেবলীনা এই গাড়িগুলো চালাতে, তবে আমি চালাইনি, আমি না এই গাড়িগুলো চালাতে ঠিক পারি না, তো তার জন্য আর চালাইনি। আর এরপরে চলে এসছি এরকম একটা নৌকাতে। এই নৌকাটাও বেশ মজাদার ছিল। এই নৌকাটা চড়তে চড়তে না আমার ওই ছোটোবেলাকার কথা মনে পড়ছিল, কারণ ছোটোবেলাতে আমাদের বাড়ির ওখানে মেলা বসতো আর ছোটোদের এরকম একটা নৌকা চালানোর রাইডস ছিল। সেটা যদিও একদম ছোট ছিল, শুধুমাত্র ছোটদের বসার জন্য। এটা যদিও অনেকটা বড়, তাও না ছোটোবেলাকার একটা ফিল লাগছিল। মেলায় ঘোরা মোটামুটি শেষ, মেলায় ঘোরা বলতে রাইডস চড়া মোটামুটি শেষ। আর এখন আমরা চলে এসেছি একটা চুরোসের দোকানে। চুরোস খেতে তো আমার বেশ ভালো লাগে। দিয়ে দিয়েছে চুরোস, আর আমরা সবাই মিলে চুরোস খেয়ে এখন চারিপাশটা একটু ঘুরে দেখব। এখানে খুব একটা দোকান বসে না, বেশি রাইডসই আছে। বাচ্চাদেরও এখানে প্রচুর রকম রাইডস আছে, যদিও সেগুলো তো আর চড়িনি। আমরা কয়েকটা রাইডস আবার রিপিটও করেছি, মানে প্রথম চড়েছি ভালো লেগেছে, আবার কিছু কিছু দ্বিতীয়বারও চড়েছি একই রাইডস। তো ঘোরাঘুরি করে এখন বেরিয়ে যাওয়ার পালা। বেরোনোর আগে একটুখানি এখান থেকে ডোনাট কেনা হয়েছিল, ডোনাট খাওয়া হয়েছিল। আর এখন আমরা চারজন মিলে আবার বেরিয়ে যাচ্ছি রাত্রেবেলার খাবার খেতে। আমাদের তো আগে থেকে ঠিকই ছিল আজকে আমরা এই দোকানটাতে খাবো, বেশ অনেক দিন ধরে ইচ্ছা এখানকার পিৎজা খাওয়ার। তো সেটা দেবলীনাদের বলায় ওরাও রাজি হয়ে গেল। ব্যাস আর কি, আমরা চারজন মিলে চলে এলাম। চারজন না, 4.5 মিলে চলে এলাম আমরা খাওয়া দাওয়া করতে। শুনেছি এখানকার পিৎজা নাকি খেতে খুব ভালো হয়, আগে কোনোদিনও খাইনি, আজ তাই এসে ট্রাই করছি। আর সত্যি এসে দেখলাম পিৎজাটা খেতে একদম এ ক্লাস। সঙ্গে ছিল ফ্রেঞ্চ ফ্রাই আর একটা চিকেনের আইটেম, আর ছিল কোকোকলা। কুণালদা আমাদের কোকোকলাটা ভাগ করে দিল। আর এখন আমরা চারজন মিলে জমিয়ে খাওয়া দাওয়াটা সেরে নেব। তো আজকের মতো ভিডিওটাও আমি এখানে শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।